নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ গত সোমবার ভীষণ নেট প্রবলেমের জন্য তোমাদের কাছে ঘটনা পৌঁছয়নি। অনেক রকমভাবে চেষ্টা করার পরেও ফাইনালি আমি পারিনি তোমাদের কাছে সঠিক সময়ে ঘটনা দেওয়ার জন্য। এর জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার অসুবিধাটা। যাই হোক, আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি, তাই একদম সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আজকের ঘটনায়। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। যথাসময়ে ট্রেন ছেড়েছে স্টেশন থেকে। যাত্রী খুব বেশি নয়। সবুজ একটা কোণার দিকের সিট নিয়ে বসল। তার গন্তব্য 4-5টা স্টেশন পর। সন্ধে নেমেছে, প্রায় ঘন্টাখানিক হলো। ট্রেনের কামরার আলো জ্বলে উঠেছে, মৃদু হলদে আলো। মাথার উপর নোংরা ফ্যানগুলো গতি নিয়ে ঘুরলেও তেমন হাওয়া লাগে না গায়ে। সবুজ ঘামছে রীতিমতো। পকেট থেকে রুমাল বের করে মুখটা একবার মুছে নিল। উপরে ফ্যানের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। হতাশা আর বিরক্তি একই সঙ্গে প্রকাশ পেল তার চোখে মুখে। তার কামরার দু একটা আলো মনে হয় খারাপ, মাঝে মাঝেই জ্বলছে নিভছে। বড় অস্বস্তি লাগে এমন হলে। কিন্তু তারই মধ্যে কয়েকজন মিলে আবার তাস খেলতে শুরু করেছে। খেলোয়াড় 4 জন, কিন্তু দর্শক অনেক। সবুজ কিন্তু কিছুতেই সহজ হতে পারছে না। এপাশ ওপাশ মাথা ঘুরিয়ে অনবরত অস্থির হচ্ছে। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, হয়তো এত গরম থেকেই বুঝতে পারছে না। হঠাৎ সবুজের চোখ গেল দরজার দিকে। ওখানে পোটলা মতন, ওটা কি? নাকি কেউ? সবুজ অনেকক্ষণ লক্ষ্য করলো সেই কুণ্ডলি পাকানো পোটলার দিকে। এবার বোধ হয় একটু নড়ে উঠল সেটি। সবুজ বুঝল ওটা মানুষ, কেউ চাদর ঢাকা দিয়ে বসে আছে। দরজা দিয়ে যেটুকু হাওয়া আসছে, চলন্ত ট্রেনে তাতে চাদরের কোনাগুলো উঠছে। লোকটি বোধ হয় একবার মাথা তুলে দেখে নিল কামরাটি। দৃষ্টি লক্ষ্য করা গেল না এত কম আলোয়। সবুজের চোখ কিন্তু সেই দিকেই আটকে আছে। লোকটি কি এই ব্যাপারটা দেখতে পেল? না বোধ হয়। লোকটি এবার আরো একটু দরজার দিকে সরে বসল। সবুজের সন্দেহ হলো। তার ভ্রুকুটি দেখা গেল। হৃদস্পন্দন বেড়ে গেছে। তার কি লোকটাকে সাবধান করা দরকার? কামরার বাকি যাত্রীরা যে যার মতো ব্যস্ত। তাসের আসর ছাড়াও কেউ ঘুমোচ্ছে, কেউ বই পড়ছে বা খবরের কাগজ পড়ার চেষ্টা করছে, কেউ গল্প করছে, কেউ বা চুপচাপ জানলা দিয়ে অন্ধকার উপভোগ করছে। শুধু সবুজই দেখছে লোকটার দিকে। না, আর বসে থাকা গেল না। ট্রেনের দোলানিতে লোকটা যে কোনো মুহূর্তে বাইরে ছিটকে পড়ে যেতে পারে। সাবধান করা এক দায়িত্বশীল নাগরিকের কাজ। সবুজ সেই উদ্দেশ্যেই তার কাছে এগিয়ে গেল। এই যে শুনছেন, সবুজ বলল। লোকটির কিন্তু কোনো হেলদোল নেই। সেই একইভাবে চাদর ঢেকে বসে রইল। সবুজ
আবার আওয়াজ দেয়। এবার লোকটি মুখ তুলে চাইল। মাথা তার তখনও চাদরে ঢাকা। তার মধ্যেই লোকটির ঘোলাটে চোখ সবুজের নজর এড়াতে পারেনি। সবুজ দুপা পিছিয়ে গিয়ে নরম গলায় বলল, ওভাবে অত ধারে বসবেন না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। লোকটি হালকা হেসে উত্তর দেয়, আমি রোজ বসি, কিছু হয় না। গলার খসখসানি বেশ ভয় ধরায়। সবুজ আবার বলে, তবুও দাদা, সাবধান হওয়াই তো ভালো। লোকটি বলল, আপনি চিন্তা করবেন না, দেখুন আপনার ভালোর জন্যই তো বলছি আমি। সবুজ বলে উঠল। লোকটি এবার বেশ বিরক্ত হয়। কেন বিরক্ত করছেন মশাই বলুন তো? বললাম তো কিছু হবে না। সবুজ এবার কেন জানি না জেদ ধরে বসে। কে বলেছে কিছু হবে না? আমি নিজে চোখে দেখেছি হতে। লোকটি এবার অবাক চোখে তাকিয়ে থাকে সবুজের দিকে। একটু সময় নিয়ে বলে, তাকে দেখলেন? মুখে এক কৌতুকের হাসি। এবার সবুজ নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলে, দেখেছি কাল। আমি রোজ এই দরজায় দাঁড়িয়ে বাড়ি ফিরি, গত 1.5 বছর ধরে। কোনোদিন কিছু হয়নি জানেন, কিন্তু কিন্তু কাল হঠাৎ করে এই সময়তেই একটা লোকের হঠাৎ রড থেকে হাতটা ছেড়ে গেল, ধূপ করে পড়ে গেল লাইনের উপর পাথরকুচির মধ্যে। ব্যাস, আর কিছু দেখার সুযোগ হয়নি। কিন্তু যেভাবে লোকটি পড়ে গেল তাতে বুঝলাম সব শেষ। লোকটি এবার বেশ একটু আওয়াজ করে হেসে উঠল। অদ্ভুত গলায় বলল, যাও যাও, নিজের জায়গায় গিয়ে বসো, আমাকে ঘুমোতে দাও দেখি। সবুজ কিন্তু দিশেহারা হয়ে উঠল। বলল, বিশ্বাস হচ্ছে না তো, বিশ্বাস হচ্ছে না তো আমার কথা। লোকটি এবার হঠাৎ করেই উঠে দাঁড়ালো। বলে বসলো সবুজকে, দেখুন তো, এইরকম কিছু দেখেছিলেন? বলে এক পা করে সে দরজার বাইরে বেরিয়ে শূন্যে ভেসে রইল ট্রেনের গতির সাথে সামঞ্জস্য রেখে। এই দৃশ্য দেখে সবুজ জমে উঠল একবার। জ্ঞান হারানোর ক্ষণেই সবুজ অনুভব করল কেউ একজন তাকে ট্রেনের ভেতর ঠেলে দিল, নয়তো আজ আরো একটা তাজা প্রাণ অকালেই চলে যেত। তো এই ছিল আজকের ঘটনা, দুর্দান্ত একটি ঘটনা। সত্যি আমাদের দৈনন্দিন জীবনে কত কিছু ঘটে যায় না আমাদের চারপাশে, যার সাক্ষী হয়তো আমরা কেউ কেউ কদাচিৎ হতে পারি, আবার কেউ কেউ হতে পারি না। যেমন সবুজের নিজের চোখে দেখা একটা ভয়াবহ ঘটনা ও ব্যাখ্যা করেছে খুব সুন্দরভাবে, তেমনি আর দিক থেকে সবসময় যে আত্মা বা ভূত বলতে আমরা যা বুঝি, তার অস্তিত্ব যে সবসময় খারাপ কোনো ইঙ্গিত বহন করে আনে বা সেই
আত্মা যে আমাদের সবসময় ক্ষতি করারই চেষ্টা করে এমন কিন্তু নয়। এর উদাহরণ আমরা এর আগেও বহুবার পেয়েছি। আজকে সবুজের ক্ষেত্রেই জ্ঞান হারিয়ে সবুজ সেদিন ট্রেন থেকে হয়তো পড়ে যেত, সেই আত্মা যদি ওকে না ঠেলে দিত ট্রেনের ভেতর, তাহলে পারতপক্ষে তো আত্মাটি সবুজের উপকারই করলো, তাই না? না হলে হয়তো এই ঘটনাটি বলার মতো সবুজ পৃথিবীতেই থাকতো না। দারুণ লাগলো ঘটনাটি। তোমাদের কেমন লাগলো ঘটনাটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও তোমাদের ঝুলিতে থাকা এমনই দুর্দান্ত ঘটনা আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা লিখে ভয়েস করে যেভাবে তোমাদের ইচ্ছে আমাকে ঘটনা পাঠাতে পারো। সেই সব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত সব ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা রূপকথা সেন 2008@gmail.com এই আইডিতে তোমাদের পাঠানো ঘটনা আমাকে পাঠিয়ে দিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।